পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট সহ 4 শীর্ষ পর্বত জয়ের পর লক্ষ্য এবার মাকালুর চূড়া। বিশ্বের পঞ্চম শীর্ষ এই পর্বতশৃঙ্গে বাংলাদেশের পতাকা উড়াতে চান চট্টগ্রামের পর্বতারোহী বাবর আলী। এবারের অভিযান নিয়ে তিনি কথা বলেছেন স্টার নিউজের সাথে, জানিয়েছেন আগামীর পরিকল্পনার কথা। পাহাড়ের বিশালতা আর বিপদসংকুল পথ তুচ্ছ করে একের পর এক শীর্ষ পর্বতশৃঙ্গ জয়, যাতে বাংলাদেশের ইতিহাসের একমাত্র পর্বতারোহী হিসেবে এভারেস্ট, লুৎসে, অন্নপূর্ণা 1 ও মানাসলো জয়ের অধিকারী ডাক্তার বাবর আলী। পেশায় চিকিৎসক হলেও আপাদমস্তক যার পাহাড়ের নেশা, সেই বাবর আলী লক্ষ্য এবার বিশ্বের পঞ্চম শীর্ষ পর্বত মাকালুর চূড়ায় আরোহণ। ঝড়ো বাতাস আর তুষার ঝড়ের কারণে চ্যালেঞ্জিং এই পাহাড় চূড়ায় আরোহণ করতে ব্যর্থ হয়েছেন বিখ্যাত পর্বতারোহী এডমন্ড হিলারিও। এটি জয় করতে পারলে তা হবে প্রথম কোনো বাংলাদেশির এই পর্বত চূড়ায় আরোহণ। মাকালু বেশ টেকনিক্যাল এবং বেশ দুর্গম, ইন এ সেন্স একটু অনেক কম অভিযান হয় মাকালু, যদি ওরকম খুব পপুলার মাউন্টেনগুলোর তুলনায়। আর এখানে যতদূর আমার জানা মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জায়গাটা খুবই উইন্ডি, প্রচুর বাতাস, এটার সাথে যুঝতে হয়, খুব ঠান্ডাও জায়গাটা। যান্ত্রিক জীবনের বাইরে দুর্দমনীয় এক আকর্ষণে বারবার পাহাড়ে ছুটে যান বাবর। বলছেন 8000 মিটার উচ্চতার 14 পর্বতশৃঙ্গের সবগুলোর চূড়ায় দেশের পতাকা উড্ডয়নের লক্ষ্যে অবিচল তিনি। মাউন্ট মাকালু সাকসেসফুলি ক্লাইম্ব হয়ে গেলে এটা আমার পঞ্চম 8000 মিটার অভিযান হবে। এরপরে নাম্বারটা এতদিন সংখ্যার 10 ছিল, দুই অঙ্কের ছিল, এক অঙ্কে চলে আসবে, তখন আরেকটু কাছের মনে হবে, আরও ফিজিবল মনে হবে। এবারও অভিযানের ব্যবস্থাপক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। সংশ্লিষ্টরা জানান, বাবরের অদম্য ইচ্ছাশক্তি পূরণে সাহস হয়ে পাশে আছেন তারা। কর্পোরেট যারা আছেন, যারা এগিয়ে আসছেন এখন পর্যন্ত স্পন্সর, এবার আসছেন মাই হেলথ, স্যামবন্ড বা ওনার ভিজুয়াল নেটওয়ার্ক সবসময় আছেন, তাদের কাছে কৃতজ্ঞ, তারা সবসময় এগিয়ে আসছেন। এবার যদি আর 2টা প্রতিষ্ঠান পেতাম তাহলে আমাদের যাত্রাটা অনেক সহজ হয়ে যেত। অভিযানে আগামী সোমবার নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাবর। সব ঠিক থাকলে মে মাসের মাঝামাঝি নাগাদ মাকালুর চূড়ায় আরোহণ করবেন তিনি। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।